কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি জি অথবা সিসি ফোর পেপারটি রয়েছে, অর্থাৎ পার্স কোর্সে বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, জেঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল, জেঠাইমা কে? তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের 2022 সালে পরীক্ষায় এসেছিল। তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা? প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটিও তোমাদের 2022 সালে এসেছিল। তাই প্রশ্ন দুটির উত্তর তোমরা সম্পূর্ণ উত্তর দুটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের, জেঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল, জেঠাইমা কে? তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের 5 নম্বরের প্রশ্ন এটি। তোমাদের এই প্রশ্নটি 2022 সালে এসেছিল, তাই তোমরা যেহেতু এবছর 2024 সালের পরীক্ষার্থী রয়েছ, তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে প্রশ্নটি। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাসের এক অসামান্য চরিত্র হলেন বিশ্বেশ্বরী। তিনি বেনি ঘোষালের মা, রমেশ ও রমার ভালোবাসা ও শ্রদ্ধার জেঠাইমা। কাঁচা সোনার মতো ছিল তার গায়ের রং, তার রূপের খ্যাতি সমগ্র কুয়াপুর গ্রামে বেশ প্রসিদ্ধ ছিল। বিধবা হওয়ার জন্য মাথার চুলগুলি ছোট ছোট করে ছাঁটা, সামনের 2-1 গাছি চুল কুঞ্চিত হয়ে কপালের সামনে পড়েছে। চিবুক, কপাল, অষ্টাধার ললাট যেন কোনো বড় শিল্পীর বহু যত্নের সাধনার ফল। সবচেয়ে আকর্ষক হলো তার দুটি চোখ, সেদিকে ক্ষণকাল চাহিয়া সমস্ত অন্তঃকরণ যেন মহাবিষ্ট হইয়া আসিতে থাকে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে ব্যক্তিত্বের প্রকাশ। বলা হয়েছে বিশ্বেশ্বরী যথেষ্ট ব্যক্তিত্বময়ী নারী ছিলেন। ধর্মদাস, দীনু ভট্টাচার্য বা গোবিন্দ গাঙ্গুলিরা যখন শ্রাদ্ধের 2 দিন আগে গিয়ে যথেষ্ট পরিমাণে মিষ্টি খেয়ে রমেশের অর্থের অপচয় শুরু করে, তখন তিনি নিজে থেকেই রমেশের বাড়িতে গিয়ে ভাড়ার ঘরে চাবি দিয়ে তা নিজের কাছে রাখেন। আলোচ্য উপন্যাসে আমরা দেখি যে এই জেঠাইমা রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে বড় ভালোবাসিতেন। বধূ বয়সে যখন ছেলেরা হয় নাই, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া দুই জায়ে একযোগে চোখের জল ফেলিতেন। তখন এই স্নেহের প্রথম গ্রন্থিবন্ধন হয়। তারপরে গৃহবিচ্ছেদ, মামলা মকদ্দমা, পৃথক হওয়া, কত রকমের ঝড়ঝাপটাই এই দুইটি সংসারের উপর দিয়া বহিয়া গিয়াছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই। বহু বর্ষের পরে সেই ছোট বউয়ের ভাড়ার ঘরে ঢুকিয়া তাহারই হাতে সাজানো এই সমস্ত বহু পুরাতন হাঁড়ি কলসির পানে চাহিয়া জেঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল। এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রথম প্রশ্নটির উত্তর। পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা? প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা না গল্পটিতে প্রধান চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হল ব্রজরানী। সমস্ত গল্পের মধ্যে কেন্দ্রীয় নারী চরিত্র রূপেও সে প্রতিষ্ঠিত। এখানে ব্রজরানীর জীবনের 2টি রূপ দেখানো হয়েছে। একটি তার স্বামী কালীনাথের জীবিত অবস্থায় সুস্থ মধুর প্রেমময় দাম্পত্য জীবনের দিক, অন্যটি স্বামী হত্যার দুঃখ যন্ত্রণায় তার নীরব বিধবা জীবনযাপনের পরিচয়। আলোচ্য উপন্যাসে আমরা দেখি যে অনন্তের সঙ্গে ব্রজরানীর সম্পর্কটিও প্রথম দিকে অত্যন্ত মধুর ছিল। স্বামী কালীনাথের ভাই এবং বন্ধু হওয়ায় তার প্রতি ব্রজরানীর দেবসুলভ স্নেহপ্রীতির অকৃত্রিম ব্যবহার চোখে পড়ে। সেই আন্তরিকতার বশেই ব্রজরানী তাকে জলখাবার দিয়ে আপ্যায়ন করে। অনন্ত শহরে ফুটবল ম্যাচ খেলতে যাবে শুনে সে তাকে নিজের বাপের বাড়িতে অতিথি হওয়ার জন্য অনুরোধ করে, না গেলে ঝগড়া হবে বলে হুমকিও দেয়।
এই সহজ মধুর সম্পর্কের পরিবর্তন হয় যখন অনন্ত হঠাৎ তার স্বামীকে হত্যা করে। স্বামী হত্যা ও অনন্তের প্রতি বিরূপতা তার মনে তখন থেকে সৃষ্টি হয়। এর ফলে তীব্র প্রতিশোধ বাসনায় ব্রজরানীর মন শক্ত হয়। উন্মাদ অনন্ত সুস্থ হলে আদালতের বিচার অনুযায়ী তার শাস্তির বিধান হবে, এই আশায় ব্রজরানী 8 বছর অপেক্ষা করে। এই 8 বছর আগে সেই প্রতিজ্ঞা বশেই চুলে তেল দেয় না। কঠিনতম দ্বন্দ্ব লাভে বিধবস্ত অনন্তকে দেখার জন্য সে যেন নির্মর্ম দিনের জন্য নিজেকে প্রস্তুত করে। পরবর্তী বলা হয়েছে, এরপর আদালতে ব্রজরানীর সাক্ষ্য দেওয়ার দিন উপস্থিত হলো। কালীনাথ হত্যা মামলায় নিহতের বিধবা স্ত্রী হিসেবে সাক্ষ্য দিতে আসে ব্রজরানী। কিন্তু কাঠগড়ায় পলিত কেশ, ভগ্ন শরীর, শীর্ণকায় কুঁজো হয়ে পড়া অনন্তকে দেখে ব্রজরানীর পূর্বের সমস্ত নির্মর্ম সংকল্প ও তীব্র প্রতিশোধ বাসনা প্রস্তুতি অসার বলে মনে হয়। ব্রজরানীর মধ্যে শুরু হয় তীব্র মানসিক দ্বন্দ্ব। এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়েই চরিত্রটির নাটকীয় পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। প্রবল শক্তির অহংকারে পূর্ণ 8 বছর আগের সেই যুবকটিকেও এই ভেঙে পড়া স্তূপের মতো অবস্থায় দেখে তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। লেখকের ভাষায় ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা? কই সে কোথায়? এ কি সেই মানুষ? না, এ সে নয়, হইতে পারে না। তাহার অন্তরের একটা প্রবল আবেগ আসিয়া অকস্মাৎ তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রশ্ন দুটির উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষার খাতায় কমন পাবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে তোমাদের এসিকিউ প্রশ্ন পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও নিয়ে আলোচনা করেছি এবং বেশ কিছু বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখোনি, ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখোনি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও।